স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক অজিত কুমার জানা। দাঁতন বিধানসভার তালদা ১ নম্বর অঞ্চলের কেশরম্ভা বুথে রবিবার স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক শ্রী অজিত কুমার জানা মহাশয়। এদিন এলাকার পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবুজায়নের বার্তা পৌঁছে দিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। বিধায়ক শ্রী অজিত কুমার জানা উপস্থিত সকলকে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন সবুজ পরিবেশ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। এই কর্মসূচিতে এলাকার জনপ্রতিনিধি, দলীয় কর্মী, সমর্থক এবং বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। 5 জুন থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি। কাল ধরে ভারত উৎসব উপলক্ষে তাতে পর্যাবরণ যাতে রক্ষা করা হয় সেজন্য গাছ লাগানো, মায়ের নামে একটি গাছ, এই প্রকল্পে সমস্ত ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে আমরা গাছ লাগাচ্ছি। আর বিশেষ করে আমি এই বিধানসভাতে যাতে আমরা প্রতি বছর 1 লক্ষ গাছ লাগাতে পারি, ফলে গাছ লাগাতে তাই চেষ্টা করছি। আমাদের যে সমস্ত যোজনা আছে, কেন্দ্রীয় যোজনা আছে আর রাজস্ব যোজনা আছে, সেই যোজনা যাতে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছতে পারে তার জন্য আমরা পরিকল্পনা করছি। আমাদের কর্মীদের, এখন অনেক কর্মী আমাদের এসছেন, সেই কর্মীদের যাতে প্রশিক্ষণ বর্গ হয় তাদেরকে নিয়ে আমরা একটি প্রশিক্ষণ কর্মশালা তৈরি করবো আমরা। আর বিশিষ্ট ব্যক্তি আমাদের প্রতিটি জায়গাতে বুথ মণ্ডল অনুসারে 25 থেকে 30 জন বিশিষ্ট ব্যক্তি যারা অধ্যাপক ছিলেন, চিকিৎসক ছিলেন, সরকারি IAS IFS ছিলেন, কখনো বড় পদে নিযুক্ত ছিলেন, অবসর নিয়েছেন, ওনাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির কথা জানি, ওনাকে কী করে আমাদের পার্টির মধ্যে আনা যায়, পার্টির কথা ওনার জানা যায়, সেভাবে আমরা নেব। এটি প্রদর্শনী হবে। গত 12 বছরে আমরা কিছু উপলব্ধি করেছি। আমরা সুরক্ষা ক্ষেত্রে কোথাও উপলব্ধি করেছি আমরা, যেরকম অপারেশন সিঁদুর, রেলওয়ে লাইন কতখানি বিছিয়েছি আমরা, রাস্তাঘাট কতখানি হয়েছে আমাদের। তো বিভিন্ন ধরনের যে উন্নতিটা হয়েছে, সেই উন্নতির খতিয়ান আমরা প্রদর্শনী আকারে আমরা সমাজের সামনে ওটা রাখবো, জনসাধারণ জানতে পারবেন। 12 বছর কেন্দ্রীয় সরকারের যে কার্যক্রম সেটা জানতে পারবেন। আর যে প্রকল্পগুলি, কেন্দ্রীয় প্রকল্পগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা সরকার থাকার ফলে লাগু হতে দেয়নি। আয়ুষ্মান ভারত প্রকল্প, এবং অনেক প্রকল্প ছিল যে লাগু হতে দেয়নি, সেটা শেষ সম্পর্কে আমরা সবাইকে জানকারি দেব। আমরা 15, 16, 17 এই 3 দিন একটু আমরা কর্মসূচি নিয়েছি, যেটা আমাদের গ্রাম জনকল্যাণ কর্মসূচি। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত NGO, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে, নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। ST SC OBC মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।